আজ থেকে 23 বছর আগে জাপানের গোজি শহরে জন্মগ্রহণ করে একটি ছোট্ট মেয়ে। তার জন্মগ্রহণ করা গোজিতে হলেও তার বেড়ে ওঠা ছিল সম্পূর্ণ ওসাকাতে। বাবা মায়ের একমাত্র সন্তান হওয়া স্বরূপ বাবা মা খুব ভালোবেসে ও স্নেহ সহকারে বড় করে তাকে। সে ছোটবেলা থেকে বালেরিনা হতে চাইত এবং প্রতিনিয়ত বালেট ভিডিও দেখত এবং সেগুলোকে আয়ত্ত করত। একদিন তার ফ্রেন্ডরা তার ট্যালেন্ট দেখে খুবই মুগ্ধ হয় এবং তাকে জোর করে যাতে সে যেন তার ব্যালেট ভিডিও শেয়ার করে হাইওয়ে অডিশন দেয় এবং সে তার ফ্রেন্ডের কথা মতো একই কাজ করে। সে বাসায় যায়, ব্যালেট ভিডিও বানায় এবং সে ভিডিও শেয়ার করে হাইওয়ে অডিশন দিয়ে দেয়। সৌভাগ্যবশত তাকে ডাকা হয় জাপান থেকে কোরিয়াতে এবং ট্রেনি হিসেবে নিয়োগ দিতে বলা হয়। টানা 3 থেকে 6 মাস পরিশ্রমের পর হাইপ তার আত্মবিশ্বাস, ট্যালেন্ট এবং পরিশ্রমের কারণে তাকে একজন লিসার্ফি মেম্বার হিসেবে ঘোষণা করে। কি ধরতে পেরেছো তো সে কে? হ্যাঁ, সে আমাদের নাকামুরা কাজুহা। সেই মেয়েটা যে কিনা তার ভোকাল, স্টেজ পারফরমেন্স, র্যাপ, ড্যান্স এবং তার মিষ্টি হাসি দ্বারা তার পুরো ফ্যান্ডমকে মাতিয়ে রাখে। হ্যাপি বার্থডে জুহানি, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আমি চাই আপনার জীবনের প্রতিটা দিনই যেন সুন্দর ও আনন্দদায়ক হয়। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। হ্যাপি বার্থডে মিস হ্যান্ডসাম জুহা। दुनिया है मांगी वो जो लिख दे तो